আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইলেকট্রনিক্স নিট চ্যানেলে আপনাকে স্বাগতম। ফ্রেন্ডস, আমি আজকে আপনাদের নষ্ট ব্যাটারি ঠিক করার একটা প্রসেস দেখিয়ে দেব, যেটা দ্বারা আপনারা আপনাদের ফেলে থাকা পুরনো ব্যাটারিগুলোকে ঠিক করতে পারবেন। যারা অহরহ ফোনের কাজ করেন, আপনারা যারা অনেক ব্যাটারি অকশনে একসাথে বিক্রি করে ফেলে দেন বা বিক্রি করেন একসাথে, সেখান থেকে আপনাদের কিছু ভালো ব্যাটারি আপনারা চাইলে হ্যাঁ, ঠিক করতে পারেন। তো কথা না বাড়িয়ে চলুন আমি টিক্সটা দেখাই। তো একটু ধৈর্য ধরে ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর যারা নতুন আছেন আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। আর যারা করছেন তাদেরকে মোস্ট ওয়েলকাম। তো এখানে আমরা অনেক সময় ফলো করি যে আমাদের ব্যাটারি দু রকমের চেহারার খারাপ থাকে। একটা হলো আপনার এই ব্যাটারিগুলো ফুলে যায়, যেমন এই ব্যাটারিটা ফুলে গেছে, দেখেন কেমন ফোসকা টোসকা দিয়ে গেছে। আর আরেকটা ব্যাটারি হলো স্লিম থাকে, পাতলা, কিন্তু দেখতে ভালো খারাপ। এই খারাপ দুই প্রকারের হয়, একটা হলো ফুলে থাকা আর একটা হলো স্লিম। তো আপনারা আপনাদের পুরনো যে ব্যাটারির কালেকশন আছে যেগুলো পড়ে আছে সেখানে থেকে আপনারা এরকম পাতলা দেখে ব্যাটারিগুলো আলাদা করবেন। এই যে এগুলো এখন আমি আলাদা করতেছি, এই যে আলাদা করলাম, এটাও আলাদা করলাম, আর এই ফুলগুলো আমি আলাদা করলাম। এবং এই পাতলার ভিতরে যেগুলা, এটা কিন্তু পাতলা, কিন্তু এটার ভিতরে দেখবেন এটা নরম হয়ে গেছে এবং এটা মানে ভিতরে ঠসঠসে করতেছে, মানে পাতলার ভিতরে এটা ফাঁকা ফাঁকা। এটার খারাপ, এটার হলো অ্যাসিড শুকিয়ে গেছে, এটাকেও আমরা খারাপের সাথেই রাখলাম। আর ভালোর ভিতরে দেখবেন যেগুলো একদম বডি সুন্দর, আটসাট ভালো, দেখতেই দেখা যায় বডিটা ভালো, সেগুলোকে আমরা আলাদা আলাদা রাখলাম। এই থেকে আমি মনে করেন এই চারটা ব্যাটারি আলাদা করলাম, আর এখানে চার পাঁচটা আলাদা। এই ব্যাটারি গুলা কোনটা ভালো কোনটা খারাপ আমি কি করে জানবো? মিটারে মাপ দিলে কিন্তু উভয়েরই ভোল্ট দেখাবে। তো মেপে কিন্তু ভালো বোঝা যাবে না, এটা আমি তাদেরকে কাজে প্রমাণ করব যে কিভাবে সে ভালো হলো কিভাবে সে খারাপ হলো। তো একটা কথা, আপনারা যারা মোবাইলে কাজ করছেন খেয়াল করবেন যে এই মোটা ব্যাটারি গুলা, যেগুলা একটু মোটা আছে, ফুলে গেছে, এগুলা দেখবেন যে আপনার সেট চলে, দেখা গেল যে আপনার আগে 24 ঘন্টা চলতো, বা একদিন চার্জ দিলে দুদিন যেত, সেই জায়গায় সেটা হাফ বেলা যায়, মানে 5 ঘন্টা যায়, 6 ঘন্টা যায়, 3 ঘন্টা যায়, আগের মতো ব্যাকআপ যায় না। তো এই সেট ব্যাটারি গুলার কিন্তু আহ, ভিতর থেকে অ্যাসিড পুড়ে গেছে বা ভিতরে ড্যামেজ হয়েছে, যার জন্য ফুলে গেছে। এই জন্য এটা খারাপ, এটা টোটালি ব্যাটারি খারাপ। আর আপনারা দেখবেন যে ব্যাটারি গুলো দেখতে পাতলা, এগুলার সিমটমটা কিন্তু আপনার দেখা দেয় যে এই চার্জ দিছেন 20 মিনিটে, 1 ঘন্টায় ফুল চার্জ হয়ে গেছে, এবং সেটা 20 মিনিট, 25 মিনিট বা 1 ঘন্টা বা 10 মিনিটের মাথায় বন্ধ হয়ে গেছে, ফুল চার্জ দেখাচ্ছে আবার ফুল লো দেখাচ্ছে। তো এই ব্যাটারি গুলা মূলত সিস্টেম খারাপ। ব্যাটারি ভালো থাকে, এই ব্যাটারির যে সিস্টেমটা আছে সেটা খারাপ। ব্যাটারি সিস্টেম কোনটা? এই কানেক্টরটার সাথে জড়িত যে সার্কিটটা আছে, এটাই হলো ব্যাটারি সিস্টেম। এ সিস্টেম মাদারবোর্ডকে যেই ইঙ্গিত দেয়, মাদারবোর্ড তাই চিনতে পারে, তাই বুঝতে পারে। এই সিস্টেম যদি মাদারবোর্ডকে বলে যে আমার ব্যাটারি ফুল চার্জ হয়ে গেছে ভাই, আর ভোল্টেজ দিও না, তো মাদারবোর্ড কে করে কি, তাকে ফুল চার্জ হিসাবে নিয়ে নেয়। আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে এই ব্যাটারিটার আপনার সিস্টেম খারাপ থাকে, সিস্টেম তাকে যা ইঙ্গিত দেয় সে তাই গ্রহণ করে। তো আমি কি করে জানবো যে মানে কানেক্টরটা খারাপ? সেটা আমি বুঝতে পারবো ব্যাটারির ব্যবহারের উপরে। যে এ দেখতে ভালো কিন্তু সে এই ধরনের ইঙ্গিত গুলা যে দেয় সেটকে, তখন এই ব্যাটারিটা কাঙ্ক্ষিত চার্জটা নেওয়ার আগেই সে চার্জটা অফ করে দেয়। এই ক্ষেত্রে ব্যাটারিটা কি হয়, লো হয়ে যায়, দুর্বল হয়ে যায়, কিন্তু টোটালি খারাপ হয় না, ড্যামেজ হয় না। যেমন এই ব্যাটারিটা দেখেন, আমি কিন্তু এই ব্যাটারিটাকে চাইলে দাঁড়া করাতে পারবো,
এটার কানেক্টরটা খারাপ। আমি কি করব, এক্সাম্পল মনে করেন আমার সেটের ব্যাটারি এটা, এক্সাম্পল ধরে নেন আমার সেটের ব্যাটারি এটা। তো আমি কি করব, আমার মনে করেন আমার সেটের ব্যাটারির এটা হলো কানেক্টর। তো আমার সেটটার ব্যাটারিটা যত ফুলে গেছে, এই ফুলে যাওয়া ব্যাটারির কিন্তু কানেক্টর কখনোই খারাপ থাকে না। আর এই বডি ভালো দেখতে ব্যাটারির 95% কানেক্টর কিংবা মানে এই যে এই সার্কিটটা খারাপ থাকে। তো আমরা কি করব, মনে করেন এটাই সার্কিট, এটার আমরা এই সার্কিটটা খুলে এটাকে এই ব্যাটারিটা দেখেন এই যে এইভাবে আলাদা করে নেব, করে আমরা এই ঝালাইগুলো খুলবো, খুললে এটা দেখতে এরকম হয়ে যাবে। এটা প্লাস মাইনাস দেখা আমরা এই ভালো যে ব্যাটারির কানেক্টরটা আমাদের মানে যেটা ব্যাটারি ফুলে গেছে সেই ব্যাটারিটা মনে করেন যে দেখতে এরকম হয়ে গেলে আমরা এই ভালোটার যেটা ভালো, এই যে মনে করেন ভালো পাতলা, এই যে এটা এই পাতলাটার এই কানেক্টরটা ফেলে দিয়ে প্লাস মাইনাস দেখে আমরা এই কানেক্টরটা আমাদের সেটে লাগিয়ে দেব। তো এইখানে আমরা যেই ব্যাটারির কানেক্টর লাগাই সেটা তার সাথেই সংযুক্ত হয়ে যাবে, তার মতোই করেই কাজ করবে। তো এই হলো মূল বিষয়। তো আমি আরেকবার সামারি দেই, না বুঝতে পারলে আরেকবার বুঝিয়ে বলি। পাতলা ব্যাটারি গুলার বেশিরভাগই কানেক্টর খারাপ থাকে। ওকে, তো এই কানেক্টরটা আমরা কি করবো, খুলে ফেলবো, এইভাবে খুলে ফেলবো, খুলে এই ঝালাই গুলা খুলবো, খোলার পরে দেখতে এরকম দেখা যাবে, এরকম দেখা যাবে। দেখা গেলে আমরা কি করব, এই পাতলা ব্যাটারিটার সাথে এই যেই ব্যাটারিটা ফুলে গেছে সেটার কানেক্টরটা এখানে লাগিয়ে দেব। লাগিয়ে দিলে মনে করেন যে আমাদের এটা কাজ করবে। আর লাগানোর আগে একটা কাজ করে নেবেন আপনারা, 12 ভোল্টের ছোট অ্যাডাপ্টার গুলো আছে না, 1 মিলি মানে 1000 মিলি অ্যাম্পিয়ারের যে ছোট অ্যাডাপ্টার গুলোকে চার্জার তৈরি করে হিট দিবেন এই 10 মিনিট 12 মিনিট, এর বেশি হিট দিবেন না। হিট দেওয়ার পরে আপনারা এই কানেক্টরটাকে মনে করেন এই ব্যাটারিটাকে আমরা হিট দিলাম, হিট দিয়ে কানেক্টরটা লাগাইলাম, লাগালে কিন্তু আমাদের ব্যাটারিটা সেটটা অন হবে। অন হওয়ার পরে 5-7 ঘন্টা সেটটাকে চার্জ দিবেন, দিলে দেখবেন যে আপনার সেটটা ব্যাটারিটা নতুনের মতো কাজ না করলেও একটা নতুন ব্যাটারি যদি 2 দিন থাকে, এটা দেখবেন একদিন থাকবে। হ্যাঁ, তো এই ছিল আমার টিক্স। আর আরেকটা কথা আপনাকে বলি, যে যে সেটটা দিয়ে আমি ভিডিও করতেছি এই সেটটার ব্যাটারি কিন্তু এটা, এই রেডমি আমার সেটটা এমআই এই সেটটার কিন্তু আমি ব্যাটারিটা আমার এটা খারাপ হয়ে গেছিল। তো আমি এই ব্যাটারি গুলা কিন্তু এই সেটটার জন্য ক্রয় করছি। এই আমি আপনাদেরকে বলি, আমি টাকার অভাবে কিনছি না, আমি কাজ জানি, আমি টেকনিক জানি, আমি আমার মেধাটাকে কাজে লাগাইছি। আমি আমাদের কাছের দোকান থেকে মানে মার্কেট থেকে যারা ফোন কাজ করে ওদের কাছ থেকে আমি প্রথমে 5টা ব্যাটারি কিনছি 50 টাকা দিয়ে, 10 টাকা করে পিস। আর পরবর্তীতে এই 4টা ব্যাটারি এখান থেকে আমার মনে নেই কোনগুলো কোনগুলো কিনছি, 4টা ব্যাটারি কিনছি 20 টাকা দিয়ে, মোট 70 টাকা কিন্তু আমার এম, খরচ হয়েছে। তাতে আমি কি করছি, আমার যে এই ব্যাটারিটার কানেক্টরটা খুলে ফেলছি, খুলে ফেলে এই ঠিক দেখতে এই ভিভোর একটা ব্যাটারি আমি আমার বর্তমান সেটে লাগাইছি, শুধু কানেক্টরটা চেঞ্জ করে দিয়েছি, বাস আমার সেটা কিন্তু একদিন চার্জ দিলে মানে আপনার মানে 5-7 ঘন্টা ফুল চার্জ হয়, হলে আমার সেটটা একদিন সুন্দরভাবে চলে। তো আমি নিজে লাগাইছি, লাগায়া আমি নিজে ট্রায়াল করছি এবং এটা 100% কাজ করে। এই কাজটা আমি আগে থেকেই জানি, জাস্ট তারপর আপনাদের প্রমাণ স্বরূপ কিন্তু দেখালাম। আপনারা চাইলে আপনারা যারা টেকনিশিয়ান আছেন ব্যাটারি গুলো বিক্রি করার আগে আপনারা পাতলা পাতলা ব্যাটারি গুলাকে আলাদা করে এভাবে এই ফুলা ফুলা ব্যাটারির কানেক্টর গুলো লাগায়া আপনারা কিন্তু এই সেট ইউজ করতে পারেন। এবং কি দেখা গেল যে আপনার কাছে একটা সেট আসছে বা আপনার নিজের সেট আছে, আপনি সেখানেও কিন্তু একইভাবে ইউজ করতে পারেন। এইভাবে আপনারা পুরোনো ব্যাটারি গুলো দ্বারা করতে পারেন। দেখা গেল একটা ব্যাটারি অরিজিনাল কিনতে গেলে 1500, 1600 টাকা, 800 টাকা। আপনারা চাইলে এই পুরোনো ব্যাটারি গুলোকে দাঁড়া করে শিওর হয়ে আপনারা চাইলে মানুষের কাছ থেকে কম দামে সেল দিতে পারেন। এগুলো অরিজিনাল ব্যাটারি, এই ব্যাটারি গুলা কিন্তু কখনোই খারাপ হয় না। এই পাতলা ব্যাটারি গুলার ম্যাক্সিমাম কানেক্টর খারাপ থাকে। তো এই ট্রিক্সটা যদি আপনার কোনো হেল্পফুল হয়ে থাকে, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন। যারা আমাকে আগে থেকে সাবস্ক্রাইব করে রাখছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।
দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।